Milord, my next witness, Mr. Aryan Chatterjee's ex-fiancée, Miss Mona Basu. Miss Basu, 18ই মে রাত্রিরে মিস্টার আরিয়ান চ্যাটার্জি আপনাকে ফোন করেন? হ্যাঁ, সন্ধ্যাবেলা। কি বলেন ফোন করে? ও শুধু বলছিল জোহানাকে মেরে ফেলবে। ওর ভেতরে খুব রাগ জমেছিল। I still don't believe it. I'm sorry, Miss Basu. আচ্ছা, 18ই মে এই 6:30-7টা নাগাদ আপনি জোহানার ফ্ল্যাটে গিয়েছিলেন কেন? আরিয়ান আমায় 6টা নাগাদ ফোন করে, আর ঠিক তারপরেই জোহানা। ও বেশ ঘাবড়েছিল, উল্টো পাল্টা বকছিল। ও ভয় পেয়েছিল কারণ আরিয়ান ওকে লাইফ থ্রেট দিচ্ছিল। And she had not slept for a few nights, so I just went to console her. That's all, Your Honor. Your witness, please. পাঁচ বছর আগে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জি যে জোহানা ক্যান্ডেলকে ধর্ষণ করেছিলেন, এটা আপনি বিশ্বাস করেন? Objection, Your Honor. At present আমরা জোহানার মার্ডার কেসে কনসেন্ট্রেট করছি, জোহানার রেপ কেসে নয়। কিন্তু সেই কেসের ভিত্তিতেই তো আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জিকে এখানে আসামি করে আনা হয়েছে। মোটিভ, রাইট? অটোমেটিক্যালি সেই ঘটনা তো আসবেই, ইওর অনার। Objection overruled. Miss Mona Basu, please answer the question. এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। It's all about the evidence. Point to be noted. That's all, Milord. Your Honor, এই কেসের একমাত্র মোটিভ হচ্ছে রিভেঞ্জ, বদলা নেয়া, যা কিনা মিস্টার আরিয়ান চ্যাটার্জি খুব সুস্থভাবে প্ল্যান করে এক্সিকিউট করেন। আমার এখন মিস্টার চ্যাটার্জিকে প্রশ্ন, জোহানা ক্যান্ডেল যেদিন মারা যান সেদিন ওনার ফ্ল্যাটে মিস্টার চ্যাটার্জি কেন গিয়েছিলেন? আমি বলছি ইওর অনার, উনি কেন গিয়েছিলেন? আসলে 5 বছর আগের সেই জঘন্য ঘটনাটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। উনি ভাবতেও পারেননি যে 5 বছর আগে জোহানা ক্যান্ডেল পুলিশকে সবকিছু জানিয়ে দিতে পারেন। উনি কল্পনা করতে পারেন। তাই জেল থেকে বেরিয়ে এসে জোহানাকে ক্রমাগত উনি ভয় দেখাতে শুরু করেন। তারপর সুযোগ বুঝে 18ই মে জোহানার ফ্ল্যাটে যান। কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে, কোনোভাবে ম্যানেজ করে জোহানাকে ফ্ল্যাট থেকে বাইরে বের করে আনেন। তারপর একটা ফাঁকা রাস্তা দেখে একটা নির্জন জায়গায় জোহানাকে নিয়ে যান। প্রথমে পরিকল্পিতভাবে খুন করেন, তারপর গোটা ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার চেষ্টা করেন। ইটস আ পারপাসলি কজড হোমিসাইড। বেশ, কিন্তু কিভাবে খুন করেছিলেন সেটা যদি একটু বলেন, কারণ কোনো মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্টে যদিও কোনো আঘাতের উল্লেখ নেই। আসলে ইওর অনার, 40% of the body was burnt. তাই আমার ধারণা মিস্টার আরিয়ান চ্যাটার্জি ভারী কোনো জিনিস দিয়ে জোহানার ঘাড়ে আঘাত করেন যাতে জোহানার ঘাড়টা ভেঙে যায়, আর তারপরে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করান যাতে বডিটা চেনাই না যায়। না, এগুলো সবই আপনার ধারণা, কিন্তু কোর্ট তো ধারণার উপর বিচার করে না, কোর্ট তো চায় এভিডেন্স। তাই যদি হবে তাহলে উনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? উনি কেন বলছেন না যে 18ই মে রাতে উনি জোহানার বাড়িতে কেন গিয়েছিলেন? রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত উনি কি করছিলেন? হি ইজ নট সেইং এনিথিং। কি হলো, কিছু বলুন। Court is adjourned till the next session. জোহানার অ্যাক্সিডেন্টের সময় আরিয়ান যে জোহানার সঙ্গে ছিল না সেটা আমি জানি, কার সঙ্গে ছিল সেটাও জানি, কিন্তু কোথায় ছিল সেটা জানা দরকার। আমার সাথে, আমার ফ্ল্যাটে। পুলিশকে জানাওনি কেন? কি জানাবো? মোনাকে ছাড়া আরিয়ান এখন আমার সাথে। মিডিয়া শুধু শুধু একটা নিউজ করার সুযোগ পেয়ে যেত, আর পুলিশ কি বিশ্বাস করতো আমার কথা?
Order, order. Defense lawyer, please proceed. ইয়োর অনার, আমার মক্কেল মিস্টার আরিয়ান চ্যাটার্জি 18ই মে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে কোথায় ছিলেন সেটা জানার জন্য রিয়া বাসুর বাড়িওয়ালা শ্রী কমল কান্তি কর্মকারকে আমি উইটনেস বক্সে আসতে অনুরোধ করছি। কি দিনকাল পড়ছে আমাকে মতো সুনাগরিক এই ঢ্যামনা মাইয়াটা যেই দিন থেকে আমাকে বাড়ি আইছে একেবারে মান সম্মান গেছে গিয়া। আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন শুধু। কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? এই বেহায়া আবুরটারে একা কেন? ওই মাইয়াটারেও খাড়ায় দেন। সি 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 বিয়া শাদির বালাই নাই, গোটা রাইত ওই পোলাটার লগে এক ঘরে। কি দিনকাল পড়ছে! মানে আপনি বলছেন যে এরা দুজন সারা রাত আপনার বাড়িতে ছিল? এটা কবেকার ঘটনা? তবে আর কইলাম কি, ওই তো সেই দিন যেদিন পার্টি অফিসের বাইরে বক্তিমে হইতেছিল, আমি বাড়ির বারান্দায় খাড়াইয়া শুনতে আসিলাম। সেই দিনই 18ই মের পর থেকে আজ পর্যন্ত ওইখানে কোনো বক্তৃতা হয়নি ইয়োর অনার। এবং রাত্রি 9টা নাগাদ আরিয়ান চ্যাটার্জি যে রিয়া বসুর বাড়িতে গিয়েছিলেন তার চাক্ষুষ সারা রাইত আসিল এই পোলাডা ওই মায়াডার লগে। অবজেকশন ইয়োর অনার। উনি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারেন যে আসামি সারা রাত ওখানেই ছিলেন? আপনি নিশ্চিত কইরা কেমনে কইতে পারেন যে কাল রাতে যে আপনার পাশে হইয়াছিল সেইটা আপনারই স্ত্রী? অর্ডার, অর্ডার। আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। হুজুর, রাত 9টা নাগাদ পোলাডা ওই মায়াডার ঘরে ঢোকে। রাত 10টা বাজলে আমি গেটে তালা লাগাই দিই। এরপর এই চাবি আমার নিজের কাছে থাকে, কারোরে দিই না হুজুর। আমি হলপ কইরা কইতে পারি রাত 12:30 বাইজা গেলেও আমি বারান্দায় খাড়াই আসছিলাম, বক্তিমে শুনতে আসছিলাম। হুজুর, বাড়ির একটা নিয়ম আছে কি নাই? রাত 2টা 2:30 কোনো ঠিক নাই, মাইয়াটা 5 ইল টপকাইয়া বাড়িতে ঢুকতে পারে। ওইটা মাইয়া নয় হুজুর, দোষী। থ্যাংক ইউ মিস্টার কমল। তাহলে এটা থেকে একটা জিনিস অন্তত বোঝা গেল যে জোহানা ক্যান্ডেল যেখানে মারা গিয়েছিলেন সেই স্পটে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জি অন্তত ছিলেন না, কিন্তু মার্ডার হয়েছে এবং কেউ একজন খুনি নিশ্চয়ই আছে। তাহলে এখন দেখতে হবে ইয়োর অনার যে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জি ছাড়া আর কার মোটিভ থাকতে পারে। সেটা জানার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যাব। আজ থেকে 5 বছর আগে জোহানা ক্যান্ডেল রেপ কেসে কোন এভিডেন্সের ভিত্তিতে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা জানবার জন্য আমি একবার ডাকবো ইন্সপেক্টর ঘোষকে। জোহানা কেন্ডালের বয়ান, মেডিকেল রিপোর্ট, 30 জনের আই উইটনেস, এছাড়াও আরিয়ানের নখ থেকে পাওয়া জোহানার ব্লাড স্যাম্পেলও ছিল। আচ্ছা, ধরা যাক যে 5 বছর আগে জোহানা ক্যান্ডেলি আরিয়ান চ্যাটার্জিকে তার ঘরে ডেকেছিলেন এবং জোহানা ক্যান্ডেলি মিস্টার চ্যাটার্জিকে প্রভোক করেন এবং মিস্টার চ্যাটার্জি তাকে রেজিস্ট করতে গিয়ে তার নখে হয়তো আঁচড়টা লেগে থাকে। ইজ ইট পসিবল? পসিবল, বাট দ্যাট ডাজন্ট প্রুভ এনিথিং, কারণ সঠিক কি হয়েছে আমরা কেউই জানি না। অবজেকশন ইয়োর অনার। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এটা ভুলে যাচ্ছেন যে মেডিকেল রিপোর্টে এটা স্পষ্ট বলা আছে যে জোহানার বডিতে মিস্টার আরিয়ান চ্যাটার্জির সিমেন স্যাম্পল পাওয়া যায়। তিষ্ঠ ক্ষণকাল, আমি সেই দিকেই যাচ্ছি। থ্যাংক ইউ।